নাউন, প্রোনাউন, সাবজেক্ট, পার্সন, নাম্বার, অবজেক্ট। এই ৬টা শব্দ শুনলেই মনে হয় যেন একটা পাহাড় সামনে দাঁড়িয়ে আছে। আজকে সেই পাহাড়টাকে আমরা একেবারে সমান করে দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ক্লাসের পরে এই ৬টা বিষয় আপনার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা সহজ প্রশ্ন করি। আপনার চারপাশে তাকান। কি দেখছেন? টেবিল, চেয়ার, বই, কলম, তাই না? এগুলোর প্রত্যেকটার একটা করে নাম আছে। এখন আমি কিছু শব্দ বলবো। আপনি মনে মনে ভাবুন এগুলো কি ধরনের শব্দ? বুক, চেয়ার, টেবিল, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, কাউ, ডগ, বার্ড, রাহুল, রোহিত। ভাবলেন? দেখুন, এগুলো সবই কোনো না কোনো কিছুর নাম। এখন একটু গভীরে যাই। বুক কি জীবন্ত? না। চেয়ার কি নড়াচড়া করতে পারে নিজে থেকে? না। টেবিল বা পেন এগুলোর কোনো প্রাণ নেই। এই ধরনের শব্দগুলোকে আমরা বলি বস্তুবাচক নাম। আবার ইন্ডিয়া এবং বাংলাদেশ এগুলো কোনো জায়গার নাম, তাই এগুলো হলো স্থানবাচক নাম। এখন কাউ, ডগ, বার্ড এগুলোর প্রাণ আছে, কিন্তু এরা মানুষ নয়, তাই এগুলো হলো প্রাণীবাচক নাম। আর রাহুল, রোহিত এগুলো মানুষের নাম, তাই এগুলো ব্যক্তিবাচক নাম। এই সব ধরনের নামকে একসাথে আমরা বলি নাউন। সহজ ভাষায় পৃথিবীর প্রতিটা জিনিসের পেছনে একটা নাম থাকে, সেই নামটাই হলো নাউন। এটুকু মাথায় রাখলেই নাউন শেখা শেষ। দারুণ, নাউন তো বুঝলেন। এখন একটু ভাবুন, আমরা কি সবসময় নাম ধরে কথা বলি? না, বলি না। আর সেখান থেকেই আসে আমাদের পরের বিষয়, প্রোনাউন। ধরুন আমার নাম রোহিত। আমি যদি বলি রোহিত কাল বাজারে গিয়েছিল, আপনি কি ভাববেন? আপনি ভাববেন আমি অন্য কারো কথা বলছি, তাই না? তাহলে নিজের কথা বলতে গেলে কি বলবো? বলবো আমি কাল বাজারে গিয়েছিলাম। এই আমি শব্দটাই হলো প্রোনাউন, অর্থাৎ নামের বদলে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই বলে প্রোনাউন। এখন ৮টা গুরুত্বপূর্ণ প্রোনাউন মনে রাখুন। আই, ইউ, উই, দে, হি, শি, নেম, ইট। এই ৮টা শব্দ আপনার মুখস্থ থাকলে যে কোনো ইংরেজি বাক্য বানাতে পারবেন। একটু বিস্তারিত বলি। আই মানে আমি, ইউ মানে আপনি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে পুরুষের ক্ষেত্রে, শি মানে সে নারীর ক্ষেত্রে, ইট মানে এটা নির্জীব বস্তুর ক্ষেত্রে, আর নেম বলতে যে কোনো ব্যক্তির নামকে বোঝানো হয়। এখন আমরা জানি নাউন কি, প্রোনাউন কি। এই দুটো জানলে বাকি 4টা সাবজেক্ট, পার্সন, নাম্বার, অবজেক্ট আপনা আপনি শেখা হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। প্রতিটা বাক্যে একটা মূল চরিত্র থাকে, যে কাজটা করে বা যার কথা বলা হয়। সেই চরিত্রটাকেই আমরা বলি সাবজেক্ট। আর এই সাবজেক্ট হয় নাউন থেকে অথবা প্রোনাউন থেকে। উদাহরণ দিই। বইটি খুব বিখ্যাত। দ্য বুক ইজ ভেরি ফেমাস। এখানে দ্য বুক হল সাবজেক্ট। কলমটি খুব সুন্দর। দ্য পেন ইজ ভেরি নাইস। এখানে দ্য পেন হল সাবজেক্ট। ভুটান একটি সুন্দর দেশ। ভুটান ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। এখানে ভুটান হল সাবজেক্ট। এখন একটু মজার বিষয়। বুক আর পেন এগুলো আগে নাউন ছিল, কিন্তু বাক্যে ব্যবহার করার পর এগুলো হয়ে গেল সাবজেক্ট। মানে হলো একটা শব্দ একসাথে নাউন এবং সাবজেক্ট হতে পারে। বাক্যের মধ্যে সে যে কাজটা করছে সেটাই তার পরিচয়। এখন প্রোনাউন দিয়ে সাবজেক্ট। আই গো, ইউ গো, উই গো, দে গো,
এখানে আই, ইউ, উই, দে এগুলো প্রোনাউন, কিন্তু বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে। যার সম্পর্কে বলা হচ্ছে বা যে কাজটা করছে সেটাই সাবজেক্ট। এতক্ষণে নাউন, প্রোনাউন আর সাবজেক্ট তিনটা শেখা হয়ে গেল। এখন আসছে পার্সন। ইংরেজি গ্রামারে পার্সন তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখন মজার বিষয় হলো, আপনি যদি নাউন আর প্রোনাউন চেনেন তাহলে পার্সন চেনা অনেকটাই সহজ। দেখুন, বুক, চেয়ার, টেবল, ইন্ডিয়া, বাংলাদেশ, রাহুল, রোহিত, এই নাউনগুলো সবই থার্ড পার্সন। কেন? কারণ এগুলো না আমি না আপনি, এগুলো অন্য কোনো ব্যক্তি বা বস্তু। এখন প্রোনাউন দেখি। আই এবং উই এই দুটো ফার্স্ট পার্সন, কারণ এগুলো নিজেকে বোঝায়। আই মানে আমি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার। উই মানে আমরা, ফার্স্ট পার্সন প্লুরাল। ইউ এটা সেকেন্ড পার্সন, কারণ এটা সেই মানুষকে বোঝায় যার সাথে কথা বলছি। বাকি সব দে, হি, শি, ইট, নেম এগুলো থার্ড পার্সন, কারণ এগুলো তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়। একটু সহজ সূত্র মনে রাখুন। আমি বা আমরা সমান ফার্স্ট পার্সন, আপনি সমান সেকেন্ড পার্সন, অন্য সবাই সমান থার্ড পার্সন। এখন আসি নাম্বারে। নাম্বার মানে এখানে গণনা, 1, 2, 3 সেই অর্থে নয়, বরং এখানে জিনিসটা একটা নাকি একাধিক সেটা বোঝানো হয়। একটা হলে বলবো সিঙ্গুলার নাম্বার, একাধিক হলে বলবো প্লুরাল নাম্বার। উদাহরণ দিই, আ বুক একটি বই, তাই সিঙ্গুলার নাম্বার। বুকস অনেক বই, তাই প্লুরাল নাম্বার। আ চেয়ার একটি চেয়ার, সিঙ্গুলার। চেয়ার্স অনেক চেয়ার, প্লুরাল। আ কাউ একটি গরু, সিঙ্গুলার। কাউজ অনেক গরু, প্লুরাল। নিয়মটা সহজ, বেশিরভাগ ক্ষেত্রে নাউনের শেষে এস যোগ করলে প্লুরাল হয়। এখন প্রোনাউন থেকে নাম্বার দেখি। আই আমি একা, তাই ফার্স্ট পার্সন সিঙ্গুলার। উই আমরা একাধিক, তাই ফার্স্ট পার্সন প্লুরাল। ইউ আপনি একজন হলে সিঙ্গুলার, তোমরা হলে প্লুরাল। মনে রাখবে, ইউ দুটো অর্থেই ব্যবহার হয়। হি, শি, ইট এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার। দে থার্ড পার্সন প্লুরাল। এই ছক মাথায় থাকলে অক্সিলারি ভার্ব কোথায় বসবে সেটাও আপনা আপনি বুঝতে পারবেন। আর মাত্র একটা বিষয় বাকি, এবং এটা জানলে আপনার ইংরেজি বাক্য বিশ্লেষণ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। সেটা হলো অবজেক্ট। সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা কার উপর পড়ে সেটাই অবজেক্ট। অবজেক্ট বের করতে ভার্বকে জিজ্ঞেস করুন হোয়াট বা হুম, যে উত্তর পাবেন সেটাই অবজেক্ট। উদাহরণ দিই, রাহুল রিডস আ বুক, রাহুল একটি বই পড়ে। এখানে রাহুল হলো সাবজেক্ট, রিডস হলো ভার্ব, আর আ বুক হলো অবজেক্ট। প্রশ্ন করুন, হোয়াট ডাজ রাহুল রিড? উত্তর আ বুক, তাই বুক হলো অবজেক্ট। আরেকটা, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম ইটিং হলো ভার্ব, আর রাইস হলো অবজেক্ট। প্রশ্ন, হোয়াট অ্যাম আই ইটিং? উত্তর রাইস, সুতরাং রাইস হলো অবজেক্ট। এখন একটু জটিল উদাহরণ। হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছে। এখানে দুটো অবজেক্ট আছে। অবজেক্ট দুই ধরনের হতে পারে: ডাইরেক্ট অবজেক্ট মূল বস্তু, ইনডাইরেক্ট অবজেক্ট যে ব্যক্তিকে সেটা দেওয়া হচ্ছে। এখানে বুক হলো বস্তু, তাই বুক হলো ডাইরেক্ট অবজেক্ট, আর মি হলো ব্যক্তি, তাই মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। প্রশ্ন করুন, হোয়াট ডিড হি গিভ? আ বুক, সেটা ডাইরেক্ট অবজেক্ট। হুম ডিড হি গিভ? মি, সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। দেখলেন তো কত সহজ। আজকে আমরা শিখলাম নাউন কি,
সব নামই নাউন। প্রোনাউন কি? নামের বদলে যা বলি। সাবজেক্ট কি? বাক্যের মূল চরিত্র। পার্সন কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। নাম্বার কি? সিঙ্গুলার নাকি প্লুরাল। আর অবজেক্ট কি? কাজটা কার উপর পড়ছে। একটাই কথা বলবো, নাউন আর প্রোনাউন ঠিকমতো বুঝলে বাকি চারটা এমনিতেই বোঝা হয়ে যায়। এটাই আজকের ক্লাসের সবচেয়ে বড় শিক্ষা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে পরের ক্লাসগুলো মিস না হয়। আর নিচে কমেন্ট করে জানান কোন বিষয়টা আজকে সবচেয়ে ভালো বুঝেছেন। দেখা হবে আবার পরের ক্লাসে।